বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ন সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে জুপিটার ট্রানজিটের কারণে অর্থাৎ বৃহস্পতির গ্রহগত গোচরের কারণে আগত 150টি দিন অর্থাৎ জুন মাসের 2 তারিখ থেকে অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত সময় ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে মোর অর লেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনাটি আপনাদের ক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ হবে, তার কারণ প্রথমত বৃহস্পতি আপনাদের ত্রিকোণপতি। বৃহস্পতি আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবের মালিক। আর সেই বৃহস্পতি সুদীর্ঘ 12 বছর পর নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রেতে মার্গী অবস্থানে, অতিচারী অবস্থানে, আপনাদের ভাগ্যস্থানে, ঠিকই শুনছেন, আপনাদের ভাগ্যস্থানে গোচর করে কিন্তু উচ্চস্থ হতে চলেছেন। দুর্দান্ত একটি সংযোগ। সময় সুযোগের হাত যেন অপচয় আপনারা করবেন না। আপনাদের কিন্তু ভাগ্যের দরজা কিন্তু এবার খুলতে চলেছে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। আবার 18ই জুন কিন্তু বৃহস্পতি শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রেও গোচর করে যাবে। তাহলে এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনি নক্ষত্রগত গোচর নিয়েও আমরা আলোচনা করব। আর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বিশাখা, অনুরাধা বা জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনাতে আমরা থাকতে চলেছি। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তা আছি। আলোচনাটি কিন্তু ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার, রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে এনি টাইম যোগাযোগ আপনারা করুন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ন সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী অষ্টমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে মঙ্গল, গ্রহদের সেনাপতি। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বৃহস্পতির গ্রহগত গোচরের ছক 2রা জুনের পর থেকে। দেখুন, এখান থেকে আমি যে আলোচনাটি করব অনেকের ক্ষেত্রে জটিল, কঠিন বা সময়ের অপচয় বলে মনে হতে পারে। তারা ভিডিওটি এখান থেকে 2 মিনিট পর থেকে শুনুন, অর্থাৎ 2 মিনিট স্কিপ করে শুনুন। আর দেখুন, বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম, আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ। তাহলে বৃহস্পতির মাধ্যাকর্ষণ শক্তি সব থেকে বেশি, এজন্য আমাদের উপরে বৃহস্পতির প্রভাবও সব থেকে বেশি। কথায় বলে, যার বৃহস্পতি তুঙ্গস্থ তার অন্যান্য গ্রহ খারাপ থাকলেও সে ব্যক্তি একদিন না একদিন ঠিক উতরে কিন্তু যাবেই, এটি কিন্তু সত্য। আবার বৃহস্পতিকে শাস্ত্র মতে দেবতাদের গুরুদেব হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। বর্তমানে বৃহস্পতি অতিচারী অবস্থানে আছেন। করোনার সময়, কোভিডকালীন টাইমে, কুরুক্ষেত্রের সময়ও আমরা কিন্তু বৃহস্পতিকে অতিচারী অবস্থানেই পেয়েছি। বৃহস্পতি অতিচারী হওয়ার অর্থ কী? দেখুন, সাধারণত বৃহস্পতি একটি রাশি থেকে আরেকটি রাশিতে গোচর করতে তিনি 1 বছর টাইম নেন, আর বর্তমানে তিনি বছরে 3-4বার রাশি পরিবর্তন করছেন। অর্থাৎ বৃহস্পতি নিজস্ব কক্ষপথে যে 1 বছরে যতটা পথ তিনি অতিক্রম করেন সেটি তিনি 3-4 মাসেই অতিক্রম করছেন। তাহলে 5th গিয়ারে বৃহস্পতি বর্তমানে পরিভ্রমণ করছেন, ক্ষিপ্র গতিতে মুখ করছেন, যার জন্য সময়েও আপনারা কত দ্রুত চলে যাচ্ছে নিশ্চয়ই উপলব্ধি করছেন। কিভাবে জানুয়ারি মাস থেকে জুন মাসে আমরা চলে আসলাম বছরের অন্তিম চরণে, নিজেরা বুঝতেই পারলাম না সময় কত দ্রুত চলে গেল। আবার এর সাথে সাথে কিন্তু এই যুদ্ধ পরিস্থিতি, এই রাজনৈতিক অস্থিরতা, সব কিছুর কারণ কিন্তু এটিই মূলত। আর এটি কিন্তু এখনও 2032 সাল পর্যন্ত বৃহস্পতি অতিচারী হবে, থাকবে। খেলা তো সবে শুরু। আবার দেখুন, আমাদের ক্ষেত্রে আমাদের বিবাহিত জীবন, পুত্র সন্তান, নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য, আমাদের শরীরের ওজন, আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান, পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব, এসবই কিন্তু বৃহস্পতির তত্ত্বের মধ্যেই পড়ে। ধারক কারক বাহক গ্রহ এগুলির কিন্তু বৃহস্পতি। আবার যারা শিক্ষক শিক্ষিকা, ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি, বা যারা বিশেষ করে রিলিজিয়াস জগতে আছেন বা ধার্মিক কোনো প্রোডাক্টের বিজনেস করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ। বৃহস্পতি নৈসর্গিকভাবে শুভ গ্রহ, ইটার্নালি একটি পজিটিভ প্ল্যানেট। বৃহস্পতির 3টে দৃষ্টি আছে, পঞ্চম, সপ্তম, নবম দৃষ্টি। এই 3টে দৃষ্টি সাধারণত যে যে গৃহে আরোপিত হয় সেই গৃহে তিনি পজিটিভ ইম্প্যাক্টই কিন্তু প্রদান করে থাকেন। দেখুন, প্রথমত বৃহস্পতি বর্তমানে পুনর্বসু নক্ষত্রে থাকাকালীন মার্গী অবস্থানে আপনাদের ভাগ্যস্থানে উচ্চস্থ হয়েছেন অতিচারী অবস্থায়। তাহলে ভাগ্যের মজবুতিতা আপনাদের নিশ্চিতভাবে বাড়বে। পৈতৃক সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু এ সময় আপনারা কিছুটা হলেও লাভান্বিত হতে পারেন, যদি
আপনারা কোনো প্রকার নেগেটিভিটির আশ্রয় গ্রহণ করে না থাকেন। তো নেগেটিভিটির আশ্রয় গ্রহণ করে থাকলে, অর্থাৎ সেখানে জোর জবরদস্তি কিছু করে থাকলে সেখানে সাজাপ্রাপ্তও কিন্তু হতে পারেন। কারণ 18 তারিখের পর কিন্তু জুন মাসের বৃহস্পতি শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করে যাবে। আর শনি কিন্তু বিচারক, শনি কিন্তু ন্যায়ের দেবতা, তিনি নৈতিকতা মেনে চলেন, তিনি হার্ডওয়ার্ক পছন্দ করেন। তাহলে জুন মাসের 18 তারিখের পর হার্ডওয়ার্কটাকে একটু বাড়িয়ে দিন, নৈতিকতার পথ মেনে চলুন, মোরালিটি মেনে চলার চেষ্টা করুন। আবার আপনারা একটু হার্ডওয়ার্ক করুন এবং যতটা সম্ভব চেষ্টা করুন মানুষজনকে বিচার করে তারপর সিদ্ধান্ত নেওয়ার, বিবেচনা করার ক্ষমতাকে বৃদ্ধি করুন। জ্ঞান আপনার অফুরন্ত থাকবে এ সময়, কারণ জুপিটারের কৃপা আপনার উপরে বর্ষিত হতে চলেছে। তাহলে দেখবেন ভাগ্যের পূর্ণ আপনারা ভাগ্যের তরফ থেকে সুযোগ সুবিধা প্রাপ্তি করতে চলেছেন। হায়ার স্টাডিজে বাধা বিপত্তি কেটে যাবে, তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ প্রাপ্তি করতে পারেন। এ সময় কিন্তু আপনারা অবশ্যই বন্ধুবান্ধব, পুরনো দিনের বন্ধুবান্ধব বা আপনার নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস পেতে পারেন। এ সময় কিন্তু ফ্যামিলি বিজনেসেও আপনার নতুন করে কিন্তু পদার্পণ করবার জন্য সময়টি দুর্দান্ত। আবার গুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের রাশিতে, তাহলে নিশ্চিতভাবে 100% আপনাদের নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি এগুলি কিন্তু আপনাদের নিশ্চিতভাবে বাড়তে চলেছে। মস্তিষ্ক আগের থেকে অনেক সচল হবে, জ্ঞানের প্রতি আকর্ষণ আপনাদের বাড়বে, হঠাৎ করে নিজেকে অনেকটা জ্ঞানী জ্ঞানী ফিল করবেন। তবে হাই এনার্জি, রাগ জেদকে কন্ট্রোলে রাখতে হবে। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। মঙ্গল এবং জুপিটারের ফায়ারি এলিমেন্টের কারণে কিন্তু এ সময় আপনাদের অ্যাঙ্গার ইস্যু আপনাদেরকে একটু ভোগাতে পারে, একটু নজর রাখুন এই বিষয়ে। গুরু বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের পরাক্রমের ভাবে, কিন্তু পরাক্রমের ভাব মানে মকর রাশির ঘর, আর গুরু মকর রাশিতেই সাধারণত নিচস্ততার ন্যায় ফলাফল প্রদান করেন। তাহলে ছোট ভাই বা ছোট বোনেদের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু রাখতে হবে। ছোটোখাটো যাত্রা ভ্রমণে আপনারা খুব একটা যে লাভান্বিত হবেন ইমিডিয়েট এমনটি নয়, তবে হ্যাঁ, ভবিষ্যতে লাভের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়ে যাবে। আর এ সময় বন্ধুবান্ধব চয়নের ক্ষেত্রে কিন্তু আপনাদের অতিরিক্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে। গুরু বৃহস্পতির কিন্তু নবম দৃষ্টি আপনাদের ত্রিকোণ ভাবে থাকবে, কেন্দ্রপতি ত্রিকোণ ভাবকে দেখবে আর ত্রিকোণপতিও ত্রিকোণ ভাবকে দেখবে। তাহলে একটা জিনিস তো স্পষ্ট, এ সময় কিন্তু যারা প্রেম করে বিয়ে করতে চাইছিলেন তাদের বিয়ের ঘন্টা কিন্তু এবার বাজতে চলেছে। আর যারা ট্রেডিং করেন, শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে, তারা দুর্দান্তভাবে লাভান্বিত হবেন। তবে 29শে জুন থেকে 23শে জুলাই, আবারও বলছি 29শে জুন থেকে 23শে জুলাই, এই 25 দিন শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট থেকে একটু দূরে থাকুন। তার কারণ এসব মার্কেটে হয় এক্সট্রিম গ্রিড অথবা এক্সট্রিম ফিয়ার অথবা এক্সট্রিম বুলিশনেস অথবা এক্সট্রিম বিয়ারিশ মার্কেট কিন্তু হয়ে যেতে পারে। অনেকেই কিন্তু বড় ধরনের লোকসানের সম্মুখীন কিন্তু হতে পারেন। অবশ্যই এই সময়টি আপনারা অ্যাভয়েড করবার প্রচেষ্টারত থাকুন, এটি আপনাদেরকে লাভান্বিত কিন্তু করবে। আর এর সাথে সাথে বলবো যে দেখুন, আপনাদের দাম্পত্য জীবনে কোলাহল যেন আর বৃদ্ধি করবেন না। দাম্পত্য জীবনে ঝামেলা অশান্তিগুলিকে এবার মিটমাট করে নেওয়ার চেষ্টা করুন। আইনি জটিলতা থেকে দূরে থাকুন, পার্টনারশিপ ক্রিয়াকলাপ থেকে দূরে থাকুন। বিজনেসম্যানেরা কঠোর সজাগ দৃষ্টি বজায় রেখে আপনারা চলুন। পরিবারে অহেতুক অশান্তি যেন আপনারা এ সময় করবেন না। পরিবার পরিজনদের সাথে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করুন। পারিবারিক দায়িত্বগুলিকে অবহেলা করলেই কিন্তু ক্ষতি। আপনাদের মধ্যে যারা বিশাখা নক্ষত্রের জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রে বলবো, আপনাদের ভাগ্যের মজবুতি তো আমরা পরিলক্ষিত করছি, আপনাদের নাম যশ খ্যাতিও আপনাদের বাড়বে। সন্তান সন্ততি প্রেমের ক্ষেত্রে, আপনারা শিক্ষার ক্ষেত্রে ভালো ফলাফল আপনারা পাবেন। তবে ভাই বোন, আপনার মাতা, আপনার সাবধানে গাড়ি ঘোড়া চালানো, আপনার কর্মক্ষেত্র, খরচের প্রবণতা, এ সমস্ত বিষয়ে একটু সাবধান থাকতে হবে। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সময় কিন্তু আপনাদের দাম্পত্য জীবনটি অত্যন্ত প্রায়োরিটি পেতে চলেছে। বিবাহিত জীবন, আইনি জটিলতা, বিজনেসের ব্যাপারটা, একই সাথে আপনাদের ক্ষেত্রে পরিবার এবং মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিকভাবে লাভান্বিততা আপনারা হবেন। তবে হ্যাঁ, হার্ডওয়ার্কের পর অতিরিক্ত হার্ডওয়ার্ক করুন। যতটা সময় আপনি হার্ডওয়ার্ক করেন তার থেকে আধ ঘন্টা 1 ঘন্টা বেশি করুন, দেখবেন আয় ইনকামের নতুন পথ আপনাদের সামনে খুলে যাবে। বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারা আপনারা কিন্তু উপকৃত হবেন। একই সাথে আপনাদের এ সময় কিন্তু অবশ্যই শ্বশুর শাশুড়ির তরফ থেকে উপকৃত হওয়ার যোগ, লং ডিস্টেন্স জার্নির যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব। সংখ্যাতত্ত্ববিদ্যা নিউমারোলজি ওয়াইজ যাদের জন্ম সংখ্যা, ড্রাইভার নাম্বার বা মূল্যাঙ্ক 4, 7 অথবা 8, তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরবে নমঃ।
সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন, কারণ বৃহস্পতি বর্তমানে অতিচারী, প্রোটেকশন আপনারা তখনই পাবেন। আমি বারবার বলি, অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং ইয়েন চরাচরম তৎপদং দর্শিতং ইয়েন তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই 3 গুরুই তো ব্রহ্ম বিষ্ণু মহেশ। এই 3 গুরুই তো ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এই 3 গুরুই তো গড, জিওডি গড, জেনারেটর, অপারেটর, ডিস্ট্রয়ার। তাহলে দীক্ষা ছাড়া, গুরু ছাড়া এ জীবন কিন্তু এক প্রকার অসম্ভব। এব মুক্তা ঋষিকেশ গুড়াকেশ পরম তপ। আর হ্যাঁ, অবশ্যই বাড়ির উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। বাড়ির ভিতরে বা বাইরে কোনো ঝুল ময়লা যেন জমতে দেবেন না। ঈশান কোণ বা উত্তর পূর্ব কোণে তামার, মাটির, কাঁচের বা পিতলের পাত্রে রেগুলার জল রাখুন। চেঞ্জ করে দিন পারলে। রেগুলার না রাখতে পারলে আপনারা এখন মাছের অ্যাকোয়ারিয়াম রাখতে পারেন, তবে তার দেখভাল কিন্তু আপনাকে রেগুলার করতে হবে। বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গদেরকে সম্মান আপনারা এ সময় করুন। আধ্যাত্মিক জগতে থাকা ব্যক্তিবর্গদের সম্মান আপনারা এ সময় একটু করুন। যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য আপনারা নিন। পিঁপড়ে দেখতে পেলে পিঁপড়েকে যেন মারবেন না। পিঁপড়ে দেখতে পেলে চিনি, বাতাসার গুঁড়ো বা ময়দা আপনারা খেতে দিন। বাসি খাদ্য খাবার যেন খাবেন না। শ্রমিক সম্প্রদায়ের ব্যক্তিবর্গদেরকে সম্মান জ্ঞাপন করুন। আর হ্যাঁ, বৃহস্পতিবার করে সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করতে পারলে আপনারা দুর্দান্ত পরিণামদায়ক ফলাফল আপনারা প্রাপ্তি করতে কিন্তু চলেছেন। আপনারা চাইলে আপনাদের বেদিক জ্যোতিষ, লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতি, সংখ্যাতত্ত্ববিদ্যা, বাস্তুশাস্ত্র, ভৃগুনন্দীকে একসাথে কম্বাইন করিয়ে আপনার ব্যক্তিগত জীবনের যে কোনো চাহিদা, সমস্যার সমাধানে সম্পূর্ণ বিনামূল্যে প্রতিকার কিন্তু এখানে প্রদান করা হয়ে থাকে। ওই প্রতিকারের জন্য দামি দামি তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড়ের কোনো প্রয়োজন কিন্তু নেই। আর সম্পূর্ণ বিজ্ঞানসম্মত উপায়ে অর্থাৎ ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, সাউন্ড ভাইব্রেশন, মিউজিক থেরাপি, কালার থেরাপি, প্ল্যানেটসের ফ্রিকোয়েন্সি ম্যাচিং, সুইচ ওয়ার্ড, লুপ্তগুপ্ত বিদ্যা, হিলিং, রেকির থ্রু দিয়ে আপনাদের জীবনকে মহিমান্বিত করা হয়। এনি টাইম আপনারা চাইলে যোগাযোগ কিন্তু করতেই পারেন। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।